জনগণ আর দেবে না। কারণ আমাদের সন্তানদের জুলাই আন্দোলনের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার যেখানে কায়েম হবে, জাতি সেখানে বিভক্ত হবে না। প্রিয় সিরাজগঞ্জবাসী, এক সময় গোটা সিরাজগঞ্জ ছিল শিল্প এবং কারখানার কেন্দ্রবিন্দু, তাঁত শিল্প। তারপরে ঘরে ঘরে গাভী লালন পালন করা হতো। মাঝখানে দেখা গেল তাঁতও বসে গেছে, গাভী পালনও বন্ধ হয়ে গেছে। তাঁত কেন বসে গেল? তাঁতের বাজার তৈরি করা, তাঁতিদেরকে সহজলভ্যভাবে তাঁত শিল্পের উপাদান সরবরাহ করা এবং তাঁত মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া, আসলে তার কিছুই হয়নি। যার কারণে এই শিল্পটা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ে, এখন নিবু নিবু বেঁচে আছে। অথচ আমাদের সমাজের যুবক যুবতীরা বেকার। এইভাবে যদি শিল্প এবং কারখানা বন্ধ হয়ে যায়, যদি কুটির শিল্পগুলো বন্ধ হয়ে যায়, তাহলে তো বেকারের মিছিল আরো দিন করবে ইনশাআল্লাহ। এই 10 দলের সমন্বিত প্রার্থীরা বিজয়ী হয়ে যদি সংসদে যান এবং সরকার গঠনের সুযোগ আল্লাহ তাআলার মেহেরবানিতে পান, আমরা কথা দিচ্ছি তাঁত শিল্পকে আবার জীবন্ত করে তোলা হবে ইনশাআল্লাহ। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ কুড়াদুধের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে 5,000 কোটি টাকার কুড়া দুধ কিনেছে। অথচ সিরাজগঞ্জের খামারিরা দুধের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তার প্রতিবাদে অনেক সময় রাস্তায় দুধ ঢেলে দেন। খামারিদের প্রতি এটি হচ্ছে সরকার এবং প্রশাসন যন্ত্রের উপহাস, উপেক্ষা। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সিরাজগঞ্জের দুধ প্রয়োজনে আর ঢাকায় যাবেই। সিরাজগঞ্জের দুধকে এই সিরাজগঞ্জের মাটিতে আধুনিক এবং বৈজ্ঞানিক প্রক্রিয়াজাতকরণ করে কুড়া দুধে পরিণত করে বাংলাদেশের মার্কেটের দুধের চাহিদা পূরণ করা হবে ইনশাআল্লাহ। এতে করে খামারিরা উৎসাহিত হবে, নতুন ইন্ডাস্ট্রিগুলো, প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার কারণে বিপুল সংখ্যক যুবক যুবতীর কর্মসংস্থান হবে। এছাড়াও এখানে নদী ভাঙনের কবলে পড়ে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ তারা বাস্তুহারা, দিশাহারা হয়ে পড়ে। এর সাথে মানুষের কপাল কিসমত জড়িত। সেখানে স্ল্যাব বসানো হয়, গ্রহণ করা হয়, সব কিছুতে চুর এবং ডাকাতের আনাগোনা থাকার কারণে ওগুলো মানসম্মত হয় না, বসানোর সাথে সাথে ধসে পড়ে যায়। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হয়, তাহলে আর এই স্ল্যাবগুলো নদীগর্ভে চলে যাবে না। স্ল্যাবের জায়গায় থাকবে, মানুষ নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়ার বহু দেশে এই নদীগুলো সম্পদ, এর নাব্যতা খরস্রোতা মেনটেন করার কারণে মাটি উর্বর হয়, মৎস্য সম্পদ তৈরি হয়, নেভিগেশন বা নৌপথে চলাচল সহজ হয় এবং স্বল্প খরচে হয়। আর আমাদের দেশে এগুলাকে তিলে তিলে খুন করে এখন নদীগুলাকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। যার কারণ তার গভীরতা, নাব্যতা হারিয়ে ফেলার কারণে সামান্য পানিতে, সামান্য বর্ষায় 2 কুল ভাসিয়ে, মাড়িয়ে, ভেঙে, চুরে চুরমার করবে। এটা কি একদিনে হয়েছে? এটা 54 বছরের তিলে তিলে হয়েছে। কেন? নদী খননের জন্য, ড্রেজিং এর জন্য আমাদের কি কোনো বাজেট ছিল না? সব বাজেট ছিল। সেই বাজেটগুলা বালু কেকরা শক্তি ব্যবহার করা হয়েছে। 24শে জুলাইয়ের পরে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ নেওয়া হয়েছে। এই নির্বাচনে কেউ যদি মাথা চাড়া দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে এবং
ভোটারদেরকে ভয়ভীতি দেখায়। প্রশাসনের কাছে বলতে চাই, আমরা আপনাদেরকে শুধু 5 মিনিট দেখব আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে। এরপরে যদি পদক্ষেপ গ্রহণ না করা হয়, আমাদের প্রত্যেকটি সেন্টারে 200-র অধিক আমাদের স্বেচ্ছাসেবক তৈরি আছে। প্রতিটি সেন্টারে সকাল ফজরের আগে খেয়ে আসতে হবে। ভোট না পর্যন্ত ঘরে বসে থাকবো না। রাজি আছেন? এই জন্য প্রশাসনের কাছে জোর দাবি। আমরা বিশ্বাস করি বিগত নির্বাচনের চেয়ে 12 তারিখের নির্বাচন হবে ব্যতিক্রমী নির্বাচন। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে, এটা আমাদের প্রত্যাশা। তবে যদি নিরপেক্ষ না থাকে, সকল ব্যবস্থা জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণকে নিয়ে ভোট চোরদের প্রতিহত করা হবে। আগামী নির্বাচনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, প্রিয় প্রার্থী, আমরা যে প্রার্থী দিয়েছি আলী আলম ভাইয়ের মতো এত সৎযোগ্য খোদাবিরু কোন প্রার্থী দিতে পেরেছে? আমরা অতীতেও তাকে পেয়েছি, আগামীতেও তাকে পাবো ইনশাআল্লাহ। আপনাদের পাশে থেকে আমাদের প্রিয় আলী আলম ভাই খাদেমের দায়িত্ব পালন করবে। এই জন্য ঘরে বসে না থেকে এই 2 দিন আপনারা বাড়ি বাড়ি ডোর টু ডোর মানুষের কাছে, নারী পুরুষ সকলের কাছে আপনারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবেন এবং সকলে ভোটের দিন সকাল থেকে আপনারা অতন্দ্র প্রহরী হয়ে 400 গজ ফাঁকে আপনারা অবস্থান গ্রহণ করবেন। কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, ভোট চুরি করতে না পারে। রাজি আছেন সবাই? নারায়ণ তাকবীর।